7 বছরের বঞ্চনা আর আমরা মানব না, তাই সংগ্রাম চলছে চলবে, আমরা কারা, তোমরা কারা, ওই ছেলেটা, ওই মেয়েটা চালাই লড়বে কারা। আপনারা দেখছেন যে 22 স্টেটের যে নিয়োগ, সেই নিয়োগের দাবিতে কিন্তু এবং 50,000 যে শূন্যপদ, সেই শূন্যপদের দাবিতে টেট আন্দোলনকারীরা যারা 2022 টেট পাস করেছিল এবং দীর্ঘ 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের রিক্রুটমেন্টের কোনো সারা শব্দ বলতে কিছুই নেই এবং তাদেরও আজ দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেই জন্য রাজ্যব্যাপী নানা জায়গা থেকে তারা একত্রিত হয়েছে আজ কলকাতার রাজপথে এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা গড়ে তুলেছে অবিলম্বে 50,000 নিয়োগের দাবিতে। সারা রাজ্যব্যাপী নানা স্থান থেকে টেট আন্দোলনকারীরা আজ রাজপথে। এবং গোটা কলকাতার রাজপথ আজ অবরুদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য। সমগ্র কলকাতার শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে, সমগ্র কলকাতা আজ অবরুদ্ধ টেট আন্দোলনকারীদের জন্য। এবং দেখছেন প্রতিবাদের ভাষাটা আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। তারা রাজপথ অবরুদ্ধ করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন মিছিল ধীরে ধীরে কিন্তু ধর্মতলা অভিমুখী এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যারা 2022-এ টেট পাস করেছিলেন এবং ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে অবিলম্বে তারা রাস্তায় নেমেছেন এবং এত বড় আন্দোলন কলকাতার যে যাত্রাপথ, সেই যাত্রাপথ গুরুত্বপূর্ণ যাত্রাপথ তারা কিন্তু অবরুদ্ধ করতে সক্ষম হয়েছে এবং আন্দোলন এখনো চলছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে নানা স্থান থেকে ছাত্রছাত্রীরা এসছে যারা 2022-এর টেট পাস এবং প্রত্যেকে কিন্তু শিক্ষক হওয়ার দাবিদার। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য বিহার বা ঝাড়খণ্ড, সেই সমস্ত স্থানে প্রত্যেক বছর রেকর্ড সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 2017 সালের যে টেট, সেই টেটের নিয়োগের পর থেকে এখনো পর্যন্ত কোনো নিয়োগ নেই। নতুন করে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়নি। ওবিসি মামলা সহ বিভিন্ন কারণে নিয়োগগুলোকে আটকে রাখা হয়েছে, কিন্তু তবুও যে পরীক্ষার্থীদের যারা টেট পাস করে বসে রয়েছে এবং তাদের আর্তনাদ আজ কলকাতার রাজপথে দেখা যাচ্ছে এবং অবিলম্বে তারা পর্ষদ সভাপতির কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 50,000 নিয়োগের দাবিতে আজ পথে নেমেছে। করে